গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল সকাল উঠে গেছি। সকাল সকাল বলতে 8টা বাজে। তো আমার কাছে এটা সকাল। গলুর যখন স্কুল থাকে না, এটাই আমার কাছে সকাল। তো আমার খুব শখ অনেক দিনের গাছ লাগানো। তো আমি কটা গাছ লাগিয়েছি কালকেরে। তো চলো পরিচয় করিয়ে দিই গাছগুলোর সাথে তোমাদের, আর দেখি গাছগুলোতে ফুল ফুটেছে কি। চলো দেখো, এটা হলো আমার সাদা নীলকণ্ঠ গাছ, যাকে বলে আরেকটা ভাষায় শঙ্খপুষ্পী। তো এই গাছে আমার ফুল ধরেছে। কই দেখি কটা ফুল হয়েছে। আপাতত আমার একটা ফুল চোখে পড়ছে, আর তো চোখে পড়ছে না। ব্যাড লাক, একটা ফুল দিল আজকে। তো এটা আমি দেব আমার গুরুদেবের পায়ে। আমার গুরুদেব হলো অনুকূল ঠাকুরজি, তো তার পায়ে আমি এটা দেব। তো এর পাশে লাগানো আছে বর্জ্য বরণ গাছ, বাজ পড়লে যাতে ঘরের না ক্ষতি হয়। তো চলো ওই দিকটা দেখে নেওয়া যাক আর কি গাছ আছে। এই গাছটা হলো নীলকণ্ঠ গাছ, মানে ওটা হচ্ছে সাদা নীলকণ্ঠ গাছ, এটা নীলকণ্ঠ গাছ। তো এটা লতা পাতা বেয়ে উঠেছে ঠিক কথা, কিন্তু গাছে এখনও আমার ফুল দেয়নি। গাছটাই শুধু বেড়েছে, গাছে এখনও আমার ফুল দেয়নি। তো আমি অপেক্ষা করি কবে দেবে ফুল। যবে ফুল দেবে তবে তোমাদের আবার দেখাবো আমি। তো চলো দেখে নেওয়া যাক আর কি গাছ বসিয়েছি। এই যে গাঁদা গাছ বসিয়েছি, গাঁদা গাছে এখনও বড় হয়নি গাঁদা গাছটা, তাই এখনও ফুলও দেয়নি। এই একটা গাঁদা গাছ, তো এতেও ফুল দেয়নি। কিন্তু আমার জবা গাছ উঁকি মারছে। দেখো বন্ধুরা, কত সুন্দর দুটো জবা ফুটেছে। তোমরা কমেন্টে অবশ্যই বলো কীরকম লাগছে এই জবা দুটো দেখে। আমি এই জবা দুটো কার পায়ে দেবো? আমি অবশ্যই এই জবা দুটো আমি মায়ের পায়ে দেবো, মা কালীর পায়ে। আমাদের বাড়িতে মা কালী প্রতিষ্ঠা করা আছে, তো সেই মা কালীর পায়ে আমি এই জবা দুটো দেবো। আমার অনেক দিনের সাধনা পূর্ণ হলো যে আমি নিজে হাতে গাছ বসাবো, সেই গাছে ফুল ফুটবে, সেই ফুল নিয়ে আমি মায়ের পায়ে দেবো। সবসময় তো আমরা কেনা ফুল নিয়েই মায়ের পায়ে দিই, তো নিজে কষ্ট করে ফুল ফোটাই, আর সেই কষ্টের ফল মায়ের পায়ে দিতে কার না ভালো লাগে বলো। আপাতত আমি এই কটাই গাছ বসিয়েছি। তো আস্তে ধীরে আরও লাগাবো। গাঁদা ফুল হলেও তোমাদেরকে দেখাবো, নীলকণ্ঠ ফুল হলেও তোমাদেরকে দেখাবো। আর এটা একটা বাহারি গাছ সাজানোর জন্য, তো এটাও আমি বড় হলেও দেখাবো তোমাদের। বড় হলে এটা খুব সুন্দর দেখতে লাগে, ঘরের মধ্যে এটা সাজিয়ে রাখে। তো এটা এখন ছোট আছে, এটাকে আমি ছাদেই রেখে দিয়েছি। এটাকে আমি বাড়িয়ে সুন্দর ঝাড়ের মতন বাড়িয়ে এটা আমি কাটিং করে ঘরে রেখে দেবো। তো চলো, এটা হলো আমার একটা ছাদ। তো এই আমার একটা ছাদ, আমার ওই দেখো আর একটা ছাদ উঁকি মারছে। তো ওই ছাদে দেখে আসি চলো যে কী গাছ বসিয়েছি। এই ছাদে আপাতত প্রিপারেশান চলছে। দেখো মাটি রাখা আছে, টব রাখা আছে। তো আরও গাছ আনবো, আরও গাছ বসাবো। আমার খুব গাছ বসানোর শখ, তো আরও গাছ আনবো, বসাবো, সেইগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে একটা আছে তুলসী গাছ। এই দেখো, এই সাদা তুলসী গাছটাকে বলে হচ্ছে রাধা তুলসী গাছ। আর এই দেখো, এই কালচে তুলসী গাছটাকে বলে হচ্ছে কৃষ্ণ তুলসী গাছ। তো এর মধ্যে দিয়েও আমি মানে কিছু দানা ফেলে দিয়েছিলাম টবেতে নীলকণ্ঠ গাছে। তো সেই নীলকণ্ঠ গাছও এর মধ্যে দিয়ে পেঁচিয়ে বাড়ছে, দেখেছো? সব ফুল ফুটলে তোমাদের সাথে আবার আমি শেয়ার করব নেক্সট ব্লগে। তোমরা কিন্তু স্কিপ না করে আমার ভিডিওগুলো দেখো, অতি অবশ্যই দেখো। আমারও ভালো লাগবে, আমারও উৎসাহ লাগবে। তোমরা উৎসাহ দিলে আমি পরের ভিডিওটাও সুন্দরভাবে তোমাদের কাছে আনতে পারবো। আর যারা আমার মতন গাছপ্রেমী তারা তো অবশ্যই দেখবে, আমি জানি, আর লাইকও করবে। এই দেখো, এই ছাদেও আমি একটা বর্জ্যবরণ গাছ লাগিয়েছি, কারণ ওই ছাদটাও শেপ যেমন রাখবো, এই ছাদটাও তো শেপ রাখবো বলো। তো এই ছাদেও লাগিয়েছি। তো তোমরাও খুব তাড়াতাড়ি ঘরকে বাঁচাতে গেলে এরকম একটা বর্জ্যবরণ গাছ অতি অবশ্যই ছাদে রেখো, তাতে করে মানে বাজ পড়া থেকে আটকায়, ঘরের ক্ষতি হয় না। তো এখানে আমার মানি প্ল্যান্ট গাছ ছিল, তো এটা নষ্ট হয়ে গেছে। আমি এটাকে আজকেরই উবড়ে ফেলবো, পরিষ্কার করে ফেলবো। গাছের পাতা হলুদ হয়ে গেছে, পরিষ্কার করে দেবো, তো নতুনভাবে লাগাবো। আর এই দেখো, এটা হলো আমার ক্যাকটাস গাছ। না সরি, ক্যাকটাস গাছ না, কি বলে এগুলোকে, অ্যালোভেরা গাছ। আমি কিন্তু এই গাছের যত্নই করি না, জানো, না মাটি দিই না জল দিই। দেখো কত সুন্দর অ্যালোভেরা গাছ হয়েছে, কিন্তু আমি এই অ্যালোভেরা জাতটা বুঝতে পারছি না কী জাতের অ্যালোভেরা। তো এই অ্যালোভেরাটা কিসে দেয় তোমরা একটুখানি প্লিজ আমার ভিডিওটা দেখে জানিও না, যে এই অ্যালোভেরা গাছটা কী গাছে দেয়, মানে কী কাজে লাগে, কী উপকারে লাগে মানুষের দৈনন্দিন জীবনে। তো তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও। এই যে আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি, একটু দেখে বলো যে কী উপকারে লাগে। প্লিজ বন্ধুরা জানিও, সবাই তো সব কিছু জানে না। তো আমি লাগিয়েছি ঠিক কথা, আমি জানি না। তো আমার যারা পরম বন্ধু, মানে একান্তই বন্ধু যারা ভালোবাসো, তারা প্লিজ জানিও যে এই অ্যালোভেরা গাছটা কী উপকারে লাগে। তো চলো আজকের মতো ব্লগটা শেষ করি, গিয়ে নিচেতে চা খাই। তো আরও গাছ বসাবো, আরও তোমাদের সাথে শেয়ার করবো। আর যারা গাছ সম্বন্ধে জানো তারাও আমাকে বলো যে আমি আর কি গাছ লাগালে ভালো হয়। ঠিক আছে, আমি তো অত কিছু বুঝি না, তো যতটুকু বুঝি
ততটুকু গাছ বসাই। ওই যে জবাগুলো উকি মারছে, আমার খুব ভালো লাগছে জবা ফুল ফুটেছে। তো চলো টাটা।